তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। এই যে গাড়ি লোডিং হচ্ছে। আর এই যে লাস্ট ভিডিওতে বলেছি এই ট্রাভেলসার, তো এই যে গাড়ি, এই যে ভাই আমাদের গাড়ি। তো এই গাড়ি করেই আমরা যাচ্ছি। গাড়ির নাম্বার হচ্ছে UK08TA8292। ব্যাকগ্রাউন্ড খারাপ করছো তোমরা। তো গাড়িতে এখন সামান লোডিং হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা এক্ষুনি সোনপ্রয়াগের জন্য বেরিয়ে পড়বো এখান থেকে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা হচ্ছে কেদারনাথ যাত্রার সেকেন্ড এপিসোড। তো এই এপিসোডে আমরা যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে, মানে আমরা গাড়িতে উঠে পড়েছি। সামান উপরে লোডিং হচ্ছে। সামান না জিনিস, আরে আমাদের ওই সামান, হিন্দিতে সামান। এই পাশে সোনু বসেছে, এই পাশে বিজয়, মানে একদম পেছনে ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো মাঝপথে যে কটা প্রয়াগ পড়বে সেগুলো দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো, ভালো লাগবে না একবারে যখন গাড়ি স্টার্ট হবে তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন সময় হয়েছে 5টা 20 আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হ্যাঁ এই রাস্তাতেই বলছি, এই রাস্তাতেই। হ্যাঁ, এদিকে তো অন্ধকার ছিল বলে আমরা ঢুকিনি। काहे इतना भागा, इतना डरता है मतलब रात के समय का है कुछ दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं।
बेकार बनाया, त्रिभुज बेकार किया तू, देखो। लेट करके आया, घंटा दिया तूने के लिए, तभी तूने नहीं सोया तो कैमरामैन जल्दी फोकस करो। कुछ आ ही नहीं रहा। सबके अपना अपना जगह का चद्दर फैला देंगे তো দেখো আমরা এরকম একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে এখানে একটু ফটোশ্যুট চলছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। चल जाओ, চল একটু ফটোশ্যুট চলবে, তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। একটু ঘুম পাচ্ছিল বলে বেরিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর পুরো চোখ, রোদটা পুরো চোখে পড়ছে, কি দেখতে পাচ্ছি না। ওই উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, দাঁড়াও জুম করে দেখায়, যদি দেখা যায়। ওই যে अभी धूप देख के आया, अचानक हुआ था। একদমই এখানে কিছু সামনে দেখা যাচ্ছে না। मौसम तुरंत चेंज हो गया। वाह 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 वाह। अंकल जी यहाँ सबसे ऐसी रहता है ना अंकल जी। हाँ? अरे यहाँ पल में मौसम चेंज होता है। हाँ वही तो देख रहा हूँ, अभी कुछ देर पहले ही धूप था। हाँ हाँ कुछ ना না মেঘের মধ্যে কিন্তু ভালো আসবে ছবি। ये कर रहे होते भाई, क्या कर दिए भाई, रोक देना सही होता था, ऐसा लगता। আওয়াজ, আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি এখন, মেঘের মধ্যে ঢুকে গেছি। अब देखो
पागल ही था वो, देखे তো গাইজ দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম আমাদের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ। আর তোমরা একবার সাউন্ডটা এখান থেকেই ফিল করতে পারছো, যেখানে দুটো নদীর সঙ্গম হয়েছে। এই দিক থেকে চলে আসছে অলোকনন্দা নদী আর এই যে ভাগীরথী নদী, আর দুটোর সঙ্গমটা একবার দেখো। উফ! আর ভাগীরথী নদীর কি স্রোত, কি স্রোত, আওয়াজ এত দূর থেকে শোনা যাচ্ছে। দেখো 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 দেখো। তো আমাদের দেবপ্রয়াগ দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তো আমরা ড্রাইভারকে খুব জ্বালাচ্ছি, সব জায়গায় বলেছি দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, কারণ আমাদের একটু ছবি তোলার ইচ্ছে, তো ইয়াং ছেলে বুঝতেই পারো যে সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা করে। এই জন্য আমরা সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি আর ড্রাইভার কাগজ খুঁজে যাচ্ছে। তো গাইজ এখন আমরা চলে এসেছি পুরো অলোকনন্দা নদীর সরি পুরো ভাগীরথী নদীর কাছে। আর দেখতে পাচ্ছ এখানে ওরা নেমে পড়েছে। রিস্ক নিও না। ও একবার দেখো কি জলের স্রোত, ভাই সাহাব। স্রোত কেমন? আর জল ঠান্ডা? जल ठंडा ও जलेর টেস্ট ও জলটা প্রচুর ঠান্ডা, প্রচুর হেভি ঠান্ডা পুরো বরফ পড়া জল যেরকম ঠান্ডা সেরকম। তো এখন আমরা ভাগীরথী নদীর জল টেস্ট করব। হেভি টেস্ট। আমরা যে নর্মাল জল খাই সে জল ফেল পুরো। যদি আমাদের বাড়ি এখানেই থাকতো এখান থেকেই জল খেতাম, সত্যি কথা। পুরো পরিষ্কার জল, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। চলো 400 মিটার, ঠিক আছে। প্রীতম মন্দির।
কেউ যাবে না দিকে। তো আমরা এই মায়ের মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি নিচে, আর এইখানে আমরা জলে এখন ফটোশ্যুট চলছে। এইদিকে পাহাড়, এইদিকে নদী, নদীতে জল কম আছে, নদীর জলটা খুব ঠান্ডা, খুবই ঠান্ডা জলটা। তো এই মন্দিরের পাশে খুব সুন্দর ভান্ডারা দিচ্ছে, তো তোমরা অবশ্যই একবার খেয়ে দেখতে পারো, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর। ফটো তুলেছি, ডিএসএলআর ফটো তুলেছি, কি ফটো বলে মুখখানে না হলে গরিবের ডিএসএলআর যেটাকে বলে। হ্যাঁ, যেমনি উঠতে ভালো করে। আরে বল কি মেসেজ? না এখন ফেসবুকে দেবো না, বলো চাইলে ওকে আমি পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি, সে চাপ নেই, ফেসবুকে দেবো না। यहाँ से एकदम यहाँ पर से आ रहा है। যাওয়ার পথে এরকম আরো অনেক ঝর্ণা দেখতে পাবো। आप जाना देखते लगे गाइड पे चल के वो जगह मिलेगा पैदल जाओगे এই জায়গাটা না স্নান করা যাবে জানো?
সোনপ্রয়াগ বাবা, সোনপ্রয়াগ এখন 13 কিলোমিটার। এটা পুরো ভি শেপ ভিউ। उसके बाद वहाँ से वहाँ सोई हुई आराम से। तो ट्रेन चलने में बहुत लेट कर रहा था। तो हम लोग शाम को ये बार बार मैंने पंखा बंद करे थे, ये करे थे, नाटक करे थे। उसके बाद वो अपने दोनों मिलकर भाग गए, ठीक है। फिर भाग गए। अब हम लोग वहाँ आराम से बैठ के आराम से वालों से अपना काम को बैठा। ठीक मैंने हरिद्वार आने के 1-1.5 घंटा पहले मतलब पूरा रास्ता दिनों के साथ गया नहीं, पूरा रास्ता नहीं थी। हरिद्वार आने के सब घूमे चले गए। তো এখন ঘড়িতে সময় হয়েছে 3টে বাজে, আর আমরা টোটাল 9.5 ঘন্টা জার্নি করে চলে আসলাম সোনপ্রয়াগ। আর এই যে সোনপ্রয়াগ, এখানে হচ্ছে গাড়ির স্ট্যান্ড। আর এখান থেকে এখন আমরা রওনা দেবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি, সব সামান মানে সব জিনিসপাতি ব্যাগ ফ্যাগ সব নামানো হচ্ছে। নামানো হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ওই দেখো, দূরে দেখো হেলিকপ্টার। তো আমরা বেরিয়ে গেছি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তো এখান থেকে একটা লাঠি, একটা রেনকোট কিনে নিলাম। এখন আমরা এগোচ্ছি বোলেরো ধরার জন্য। তো চলো এগোনো যাক। দেখতে পাচ্ছ সোনপ্রয়াগের গাড়ির স্ট্যান্ড, এই যে পার্কিং। তো আমরা সোনপ্রয়াগে নেমে এখন একটু খেয়ে নিচ্ছি। এই যে ভেজ থালি 150 টাকা, ওদিকে রুটি থালি 150 টাকা, 2টো রুটি আর একটু ভাত। তো চলো খেয়ে দিয়ে নিই। আমরা এখন চেক করছি এখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। গৌরীকুণ্ডের যে বাস এখান থেকে ছাড়ে, এখানে যাচ্ছি। আর ঠান্ডা লাগছে বেশি, হাওয়া দিচ্ছে ভালো। ঠান্ডা লাগছে ভাই? প্রচুর ঠান্ডা লাগছে বাবা। তো খুব ঠান্ডা লাগছে, কিন্তু ভালো লাগছে, একটা এনার্জি পাচ্ছি আলাদা। ভাই সব নিয়ে নে, সব নেব তোদের দিয়ে। যদি একটা জিনিস যদি এদিক ওদিক হয়, ঠিক আছে। তো আমরা এই ব্রিজটায় আছি। ব্রিজটা ক্রস করেই সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, সরকারি গাড়ি বোলেরো। 50 টাকা পার হেড। ওইতে করে আমরা যাব গৌরীকুণ্ডে হোটেল নিয়ে ফিরে যাব। আর কালকে আমাদের ট্রেকিং শুরু করব। তো চলো এগোনো যাক। হ্যাঁ, গরু মতো নিয়ে যাচ্ছে, আমাদের গরু পাচার হচ্ছে। কাট লিয়া উঁচু অনেকটা, চড়াই অনেকটা, না দেখে বোঝা যাচ্ছে না কি চড়াই অনেকটা, কিন্তু কার রাস্তা ওইটা নিচে দেখ, প্রচুর আছে নিচে দেখ। मतलब 13-14 तारीख को बंद हो जाएगा। 14 তারিখ পর্যন্ত। 14 से 15 तक এই যে মনোজ এইখানে, আরে পুরো একটা গাড়িতে গাদাগাদি করেছি আমরা। এই যে মনোজ আমার পাশে বসে রয়েছে, এই যে এরা সব এখানে বসে রয়েছে। এই একটা আন্টি, এটা হলো আন্টির স্যাম্পল। এটা তো বহুত সুন্দর আছে। গাড়ি উঠে যাচ্ছে।
তোর ক্যামেরায় কিন্তু লেটেন্সি নেই, একটা লেটেন্সি হয় না একটা ক্যামেরা, ওই লেটেন্সিটা নেই তো এটা। भैया रजिस्ट्रेशन वाला जो काम होता है क्या सुबह में ही जाना? हाँ गया पटना नवंबर में तो पूरा इसलैंड में रहता है। তো রাস্তায় বিশাল জ্যাম, তো ওই জন্য আমরা গাড়ি থেকে নেমে হেঁটেই চলে যাচ্ছি। আর একবার ভিড়ও দেখ। তো এখান থেকে দেখতেই পাচ্ছ কেদারনাথ ফুড ট্রেক শুরু হয়ে গেছে 16 কিলোমিটার, কিন্তু আমরা আজকে যাব না। এখন আমরা গৌরীকুণ্ড অবধি যাব, গৌরীকুণ্ড অবধি গিয়ে ওখানে হোটেল নিয়ে আজকে স্টে করে যাব। তো কাল ভোর ভোর আমরা আমাদের ট্রেকিং শুরু করব। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, হোটেল খুঁজতে। আর দেখো তো গাইজ এখন ঘড়িতে বাজে রাত 8টা, আর আমরা এখন এসেছি যেখানে গরম জল আছে, উষ্ণ প্রস্রবণ, উষ্ণকুণ্ড যেটা বলে, তো যা খুশি বলতে পারো। তো আমরা ওখানে এখন এসেছি, এখানে এখন স্নান করছে সবাই। তো আমরা এখন এখানে আছি, আমরা কাল সকালে এখান থেকে স্নান করে তারপর আমাদের ট্রেকিং শুরু করব। তো চলো এই ভিডিওটা একটু বাদে শেষ করছি। তো আমাদের ডরমেটারি রুমটা আমি দেখিয়ে দিই, ওর পরে বাকি কথা বলে এই ভিডিওটা শেষ করছি। वाह ভিডিও তো আমরা এই যে ডরমেটারি রুম পেয়েছি, এই যে 4 জন শুয়ে পড়েছি। এই যে একটা পাতলা চাপা দেবো আর ঘুমাবো। তো রুমের ভাড়া এই পার বেড ভাড়া 200 টাকা। তো আমরা 4 জন আছি, আর ওদিকে 2 জন আছে, টোটাল 1200 টাকা লেগেছে 6 জনের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের মেন ভিডিওতে, যেখানে আমরা আসল ট্রেকিং যে 22 কিলোমিটারের ট্রেকিং ওটা হবে। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই, টাটা।